আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের কৃষি খামার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হাঁস কৃষি খামারে আপনারা আগেও নতুন ভিডিও দেখছেন, আজকে ব্যতিক্রম একটা ভিডিও। আজকে এই রাজহাঁস কিভাবে সংগ্রহ করবেন, রাজহাঁস কিভাবে পালন করবেন, কত টাকা আয়, একটা রাজহাঁসের ওজন কতটুকু হয়, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। আপনারা যারা হাঁস প্রেমী রয়েছেন, হাঁস ভালোবাসেন, যারা রাজহাঁস পালতে চান বা চীনা হাঁস পালতে চান, তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আপনাদেরকে চীনা হাঁস বা রাজহাঁস কীভাবে পাবেন সে বিষয়টাও গল্প করব। তো আজকে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করছি। দর্শক, যারা রাজহাঁস ভালোবাসেন তারা দেখেন, এই যে আমার সামনে রাজহাঁস বেশিগুলো নয়, এখানে 30 থেকে 35টা হাঁস রয়েছে। হাঁসগুলি দেখতে বিশাল বড় আকারের, মানে আমি বলতে 8 কেজির থেকে 9 কেজি, 9 কেজি হবে না, 8 কেজি 7 কেজি করে হবে। তো একজাক্টলি এগুলা ওজন করা নাই। একটা হাঁস বড় সাইজের, বয়স হয়ে গেছে, এখন ডিম দেওয়ার সময় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি একটা হাঁস 7 থেকে 8 কেজি ওজনের হবে। যারা এই হাঁসের ডিম সংগ্রহ করতে চান, বা অ্যাকচুয়ালি ডিম বেশি সংগ্রহ করা সম্ভব নয়, যারা পালন করে তারা হাঁসের বাচ্চা বা ছানা বিক্রি করেন। তো যারা নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমি কন্ট্যাক্ট করে দেবো। তো রাজহাঁস পালন করতে খরচ নেই, এটা আমি সবসময় কই। দেখেন এই যে পাথারের মাঝখানে কিভাবে তারা শামুক কুড়ে খাচ্ছে, সেই দৃশ্য কিন্তু অসাধারণ। আপনি যদি সামনে থাকে দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে শামুক কুড়ে খায় যে এটা দৃশ্য, সেটা কিন্তু অসাধারণ। আমি এই হাঁসগুলোর পিছু নিচ্ছি এই ভিডিও করার জন্য, কিন্তু হাঁসগুলা একটু ভয় খায় নাই। আমি দেখেন ওনার এই হাঁসগুলার পিছনে আছি, দেখছেন কতগুলি হাঁস। তো এই হাঁসগুলির আপনাদের একবার বলছি যে ডিম বিক্রি করেন না, হাঁসের ছানা বিক্রি করেন, যারা ছানার দরকার। তো বর্তমান সময় হয়ে গেছে, কিছুদিনের ভিতরে ডিম দেবেন। তো ডিম দিলে এটা এই হাঁস দিয়ে উষণ দেবেন। তো যাদের দরকার বাচ্চা তারা কমেন্ট করবেন, অবশ্যই আমি কন্ট্যাক্ট করে দেব যে কিভাবে ছানা পাওয়া যায়, সংগ্রহ করা যায়, সম্ভব বলে কথা। তো তাদের দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি যারা চীনা হাঁস পালন করতে চান, চীনা হাঁস কিন্তু বর্তমান বাজারে অনেক মূল্য। চীনা হাঁসের মাংস খুব সুস্বাদ, সাথে সাথে রাজহাঁসেরও মাংস প্রচুর হয়, আর এটাও সুস্বাদ। চীনা হাঁসের সাথে এর কম্পেয়ার করলে আপনার দেখবেন চীনা হাঁস খাওয়াটা বেশি খায়, অর্থাৎ আহার গ্রহণ বেশি করেন, কিন্তু রাজহাঁস বেশি করেন না। চীনা হাঁসের আপনার বছরই 250 দিন, অর্থাৎ 365 দিনের ভিতরে 250 দিনে ডিম দিয়ে থাকেন, কিন্তু রাজহাঁস তেমনটা নয়। রাজহাঁস বছরে দুইটা সিজনেই ডিম দিয়ে থাকেন, আর দুইটা সিজনে মোটামুটি 15 থেকে 18টা ডিম দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে দেখা যায় রাজহাঁস খুব কম পরিমাণে ডিম দিয়ে থাকেন, কিন্তু রাজহাঁস একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর, দেখেন ক্লিন, মানে তারা সবসময় ক্লিন হয়ে থাকে। কিন্তু চীন হাঁসের ক্ষেত্রে তেমনটি নয়। চীন হাঁস সবসময় বাড়ির ভিতরেই থাকে, বাড়ির আঙিনাতে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় চীন হাঁসগুলা নোংরা হয়ে থাকে। কিন্তু চীন হাঁস বহুতে পালন করেন আর পালন করতে চান। বর্তমান ইউটিউবে চীন হাঁসের ভিডিও তুলপার লাগাইছে, আর চীন হাঁসের ভিডিও অ্যাভেলেবল রয়েছে, কিন্তু রাজহাঁস পালন করা দর্শক খুব কম, বা রাজহাঁস খুব কম মানুষই পালন করেন। কারণ রাজহাঁসকে দরকার খোলা জমি, খোলা এরিয়া বা ঘাস থাকা জমি, রাজহাঁস থাকেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় রাজহাঁসটা আপনার পালন করতে আপনার বাড়ির আঙিনায় এই ধরনের জমি জমা থাকলে খুব ভালো হয়। এখন দামের কথা বললে, দাম ডাইরেক্ট এইভাবে বললে ক্ষতি হবে, কারণ দামটা একক সময় একক ধরনের হয়ে থাকে, বাজার উচনিচ হয়ে থাকে। তাও থুলমূল হিসাবে বলে দিলে আপনার ছানা 1000-1200 টাকা হয়ে থাকে, কিন্তু বড় যেগুলা হাঁস থাকে ওগুলোর দাম 2000 থেকে 2200-2500 টাকা অবধি হয়ে থাকে। তো যাই হোক, সেই ক্ষেত্রে চীনা হাঁস 1300 থেকে 1400 টাকা বড় সাইজ, আর বাচ্চাগুলা 2 থেকে 250 টাকা হয়ে থাকে।
সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন কোন হাঁসের দাম কীরকম বা কীরকম মূল্য। সেই ক্ষেত্রে আপনার যদি নিতে চান নিতে পারেন। চীনা হাঁসেরও আমার সাথে কন্ট্যাক্ট আছে। আপনারা যারা হাঁস নিয়ে কাজ করেন তারা অবশ্যই দেখবেন যে একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের বাড়ির পাশে, সে বয়োজ্যেষ্ঠ হলেও আমাদের একই সময়ের কাকা হয়। আব্দুল মজিদ ফিশিং নামের একজন, ফিশিং নয় তেমনই কিবা একটা নাম রয়েছে, তিনি কিন্তু সাইরে থাকেন, তার কাছে চীনা হাঁস রয়েছে। সেই জন্য বললাম যদি চীনা হাঁসেরও দরকার পড়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যদি পারি দিয়ে থাকবো, আমি কন্ট্যাক্ট করে দেব। আমাদের একদম বাড়ির পাশেই চাষ করেন। আমি 2-1 ভিতরে ওনাদের বাড়িতে যায় এই ধরনের ভিডিও বানাবো, চীনা হাঁস কীভাবে পালন করে সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরবো। কত টাকা খরচ, কত টাকা আয় ব্যয়, সবিশেষ কথা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে রাজহাঁসগুলাকে দেখে আমি মনমুগ্ধ হয়ে গেলাম। দেখেন আমার পাশে এত সুন্দর রাজহাঁস, দেখেন সবগুলা আইলের উপরে উঠছে, পানি থেকে উঠে উপরে আসছে, কিন্তু প্রত্যেকটা হাঁস ঘাস খাচ্ছেন। দেখছেন, ঘাস খাওয়ার জন্য আপনার খরচ একদমই নাই। কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি বলি চীনা হাঁসকে আপনাকে বাড়ির ভিতরে বা বাড়ির আঙিনায় পালতে হয়। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা চীনা হাঁসে দিনে 200 থেকে 300 গ্রাম আপনার দানা দিতে হয়। কিন্তু রাজহাঁসকে 1 টাকার দানাও দিতে হয় না। এনারা দিনে খান, রাত্রে খান না। কিন্তু চীনা হাঁস রাত্রে দিনে 2টা সময়ে খেয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে 200 থেকে 300 গ্রাম দানা সংগ্রহ করে। আর কি বলবো, আজকের মতে এখানেই বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।